আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আর একটি নতুন ব্লগে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা গণভবন নাটোর। দেখতে পাচ্ছেন একটি মেন গেট, অনেক লোকজন। যদিও আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, প্রায় সন্ধ্যার টাইমে চলে আসছিলাম, লোকজন একটু কম ছিল। তারপরেও দেখুন অনেক লোকজন আছে। তো আমরা চলে আসলাম ভিতরে, দেখতে থাকুন। আমি ফার্স্ট টাইম আসলাম তারা গণভবন, এর আগে কখনো আসা হয় নাই। তো একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি সবগুলো ভিতরের দৃশ্যগুলো কত সুন্দর দেখুন। এখানে একটা বিশাল মাঠ আছে, মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চা এবং ছোট বড় সবাই বসে সময় কাটাচ্ছে। এই উত্তরা গণভবনের বিল্ডিং গুলোর ডিজাইন এবং কালার গুলো আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন কত সুন্দর। তো দেখছেন উত্তরা গণভবনের গেট দিয়ে ঢোকার পরে আমাদের ডান পাশে যে একটু খাল আছে, সেই খালটি দেখতে পাচ্ছেন আপনারা এখন। এটা আসলে ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই আছে। এই হচ্ছে ভেতরের অংশ। এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের নাকি পাতা প্রতি মাসে মাসে চেঞ্জ হয়ে যায়। জানি না কতটুকু সত্য, ওখানে একজনে বললো তাই শুনলাম। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি গণভবনের ঠিক মেন ভিতরে যে বিল্ডিংটার সামনে দেখতে পাচ্ছেন ওখানে একটি কামান, সে ঐতিহ্যবাহী আগের যুগের আছে। আর কামানের সামনে একটি মূর্তি পাথরে খোদাই করা আছে। তো আমরা চলে আসলাম বিল্ডিংটির ঠিক পিছনে, যেখানে আমের বাগান, অনেক বড় বড় আম গাছ দেখতে পাচ্ছেন আগের যুগের। গাছগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক বয়স, অর্থাৎ গাছের ডালগুলোতে অনেক বড় গাছ জন্মেছে। তো এটি হচ্ছে রাজবাড়ির পিছনের খাল, পরিত্যক্ত অবস্থায় আছে, অনেক জঞ্জাল জঙ্গলে ভরা। ওই পাশে দেখা যাচ্ছে একটি ঘাট। তো আমরা আসলে দিনের শেষ সময় আসার কারণে সময় খুব একটা পাইনি। তারপরেও অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। যারা এখনো যাননি তারা যে ঘুরে আসতে পারেন, জায়গাটা আসলে আমার ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন উত্তরা গণভবনের পাখি অভয়াশ্রম। এখানে অনেকগুলো পাখি আছে ভিতরে। তো আমরা খুব একটা ভিতরে যাই নাই, কাছ থেকেই যতটুকু দেখানো যায় চেষ্টা করছি। এটা হচ্ছে কাচারি ভবন। তো এই হচ্ছে উত্তরা গণভবন নাটোর। যারা এখনো দেখেন নাই ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।